Dear friends and students, all of you, welcome to a new lesson with Anik Khan. আজকে আমরা শিখব HSC ইংলিশ ফার্স্ট পেপারের রিমস কবিতাটি। এটা হচ্ছে ইউনিট 10 লিসন টুর একটি কবিতা। তো এই কবিতাটা কি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আপনাদের প্রশ্ন আসবে। তো কী ধরনের প্রশ্ন আসবে এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিস্তারিত তথ্য আজকে আপনাদের দেব। তো কবিতাটি ভালো করে আয়ত্ত করার জন্য আমাদের কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি জানা প্রয়োজন। তো এই ভোকাবুলারিগুলো হচ্ছে, প্রথমে আমি এখানে লিখে দিছি, মেক সামথিং কাম ট্রু। এটা অর্থ হচ্ছে কোনো কিছু বাস্তবায়ন করা, ঠিক আছে। বা হচ্ছে টু ম্যাটেরিয়ালাইজ সামথিং প্র্যাকটিক্যালি, কোনো কিছুকে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করা হচ্ছে এই জিনিস, এই হচ্ছে মেক সামথিং কাম ট্রু। আচ্ছা, এরপর আমরা দেখি এখানে হচ্ছে ডাস্টি অর্থ শুকনো বা ড্রাই। এটা হচ্ছে লাইফলেসনেস, এটা হচ্ছে প্রাণবন্তহীনতা। এরপরে আমরা দেখতেছি যে এখানে ভ্যানিটি অর্থ অসারতা মানে হচ্ছে মিনিংলেস, যার কোনো মূল্য নাই, একদমই মিনিংলেস, অর্থহীন। তারপর হচ্ছে রেসিসেস অর্থ প্রতিবন্ধকতা। আর লাস্টেরটা হচ্ছে ড্রিমার অর্থ স্বপ্নদ্রষ্টা, অর্থাৎ যে স্বপ্ন দেখে। তো এই ভোকাবুলারিটা যদি আপনার জানা থাকে তাহলে আপনার কবিতাটা বুঝতে একদমই সুবিধা হবে। তো এই কবিতাটা হচ্ছে লিখেছেন হচ্ছে D.H. লরেন্স। এখন D.H. লরেন্স, আমরা যদি কোনো কবিতা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে চাই তাহলে তার কবিকে অর্থাৎ কবি সম্পর্কে হচ্ছে বেসিক কিছু তথ্য জানতে হবে। এখন আমাদের এই যে D.H. লরেন্স এর পূর্ণরূপ হচ্ছে ডেভিড হার্বার্ট লরেন্স। তো এই ডেভিড হার্বার্ট লরেন্সের জন্ম হচ্ছে 1885 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1930 সালে। দেখেন আমি এখানে লিখে দিছি ওয়াজ অ্যান ইংলিশ নভেলিস্ট, একজন ছিল কি নোবেলিস্ট ছিল এবং পয়েট অ্যান্ড এসেইস্ট, অর্থাৎ তিনি পয়েট ছিলেন, তিনি এসেইস্ট ছিলেন, তিনি নোবেলিস্ট ছিলেন। তো চলুন আমরা এখন কবিতাটি লাইন বাই লাইন আলোচনা করি। এখানে দেখেন আমি প্রথম লাইনটা হাইলাইট করে দিয়েছি। এর কারণ হচ্ছে আপনাদের যারা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে যাবেন তাদেরকে আসতে পারে যে এই ড্রিমস কে লিখেছেন, সেটা হচ্ছে এটা লিখেছেন D.H. লরেন্স। এখন দুইটা আপনাদের ফার্স্ট পেপার বইতে এই ড্রিমস কবিতা হচ্ছে দুইটা কবিতা আছে, একটা হচ্ছে D.H. লরেন্স লিখেছেন আর একটা হচ্ছে ল্যাংস্টন হিউজেস লিখেছেন। তো দুইটা কবিতা। এখন এর পরবর্তী আমরা এই ড্রিমসের বাকি কবিতাটা আপলোড দিব, সেখানে হচ্ছে আপনাদের বলে দিব যে আসলে আপনি কিভাবে মনে রাখবেন কোনটা কে লিখেছে। আচ্ছা, এই প্রথম লাইনটা আসতে পারে দ্য ফার্স্ট লাইন অফ ড্রিমস কবিতার, অর্থাৎ D.H. লরেন্স যে কবিতাটা লিখেছে ড্রিমস, সেটার ফার্স্ট লাইন কি? সেটার ফার্স্ট লাইন হচ্ছে অল পিপুল ড্রিম বাট নট ইকুয়ালি। সকল মানুষ স্বপ্ন দেখে বাট নট ইকুয়ালি, কিন্তু সমানভাবে না, এক একজন এক একভাবে স্বপ্ন দেখে। এরপরে বলছে দোজ হু ড্রিম বাই নাইট, যারা রাতের বেলা স্বপ্ন দেখে, ইন দ্য ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড, যারা রাতের বেলা স্বপ্ন দেখে সেইগুলো কি একদমই বৃথা স্বপ্ন এবং কি তাদের মনের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কবির মতে। এখন তারপরের বাক্য বলছে ওয়েক ইন দ্য মর্নিং ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, অর্থাৎ রাতে যে স্বপ্ন দেখলো তারা, তখন তারা ওয়েক অর্থাৎ জাগ্রত হয়, সকালে জাগ্রত হয়, ইন দ্য মর্নিং সকালে তারা জাগ্রত হয়ে দেখে কি আসলে সেগুলা কি একদমই ভ্যানিটি, বৃথা, অর্থাৎ সেগুলা কোনো কাজেই আসবে না বা কোনো কাজে আসার মতো না। অর্থাৎ সে স্বপ্ন দেখতেছে রাতের বেলা যে একটা রাজ্যের রাজা, কিন্তু সকালে উঠে দেখতেছে যে মধু সে মধুই রয়ে গেছে, ঠিক আছে, যে কুদ্দুস সে কুদ্দুসই রয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি কোনো কাজেরই না, ভ্যানিটি। তারপরে কবি বলতেছে এখানে বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে, অর্থাৎ কিন্তু যারা দিনের বেলা স্বপ্ন দেখে আর ডেঞ্জারাস পিপল, তারা হচ্ছে কি মারাত্মক মানুষ, ঠিক আছে। তারপরে কবি এখানে বলতেছে পরবর্তীতে ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস, তারা স্বপ্ন দেখে কি খোলা চোখে, অর্থাৎ জাগ্রত অবস্থায় তারা স্বপ্ন দেখে। তো এখানে স্বপ্ন বলতে এখানে কবি বুঝাইতেছে স্বপ্ন বলতে সেই স্বপ্ন না, স্বপ্ন বলতে লক্ষ্য, গোল, এইম, অর্থাৎ মানুষের জীবনের লক্ষ্যটা কি, ঠিক আছে, সেই লক্ষ্যটা এখানে বলছে ড্রিম। এবং সর্বশেষ বাক্য হচ্ছে অ্যান্ড মেক দেম কাম ট্রু, এবং কি তাদেরকে কি তারা কি সেই স্বপ্নটাকে কি বাস্তবায়ন করে।
এখন আমরা এই কবিতাটা বুঝলাম, ঠিক আছে। এখন বোঝার পর আপনার ইউনিভার্সিটিতে আসতে পারে ফার্স্ট লাইনটা কী এবং লাস্ট লাইনটা কী। আপনারা মনে রাখার জন্য আমি বলে দিতেছি, ড্রিমস যেটা হচ্ছে লরেন্স লিখেছে। এখন এখানে আমরা লরেন্সের প্রথম থেকে হচ্ছে LAW, ঠিক আছে, LAW। তো LAW, এখন যদি এই লাউ, এই লরেন্সের প্রথম অক্ষরটা কি লাউ, আমরা যদি লাউ মনে করি, অর্থাৎ যে লাউটা হচ্ছে সবজি আমরা খাই, সেই লাউটা হচ্ছে কেউ খায় কেউ খায় না, ঠিক আছে, সমানভাবে খায় না। এই জন্যে এইটার প্রথম লাইন হচ্ছে নট ইকুয়াল, এই দেখেন সবার শেষে আছে, ঠিক আছে। আর এই কথাটা কি সত্য কথা, এই জন্য হচ্ছে লাস্ট লাইনের লাস্ট ওয়ার্ডটা হচ্ছে ট্রু, ঠিক আছে। অর্থাৎ আপনার যে লাউ, লাউ মানুষ খায় সমানভাবে খায় না, ঠিক আছে, এবং কি এটা সত্য কথা। সত্য কথা হচ্ছে লাস্ট লাইনটা, আর হচ্ছে ফার্স্ট লাইনটা হচ্ছে ইকুয়ালি। তো এটা এমসিকিউ আকারে আসলে আপনারা পারবেন। আর যদি হচ্ছে রিটেনে আসে, দেখা গেলো ঢাকা ইউনিভার্সিটির রিটেনে আসলো, রিটেনে না আসার সম্ভাবনাই বেশি, যদি আসে তাহলে কিন্তু আপনারা পারবেন। অ্যান্ড মেক দেম ট্রু, আর এটা হচ্ছে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। এখন যারা এইচএসসিতে আছেন, এইচএসসি পরীক্ষা দিবেন, তাদের এখান থেকে এই ড্রিম থেকে আপনাদের সামারি বা থিম এসে থাকে। তো আমি খুবই সাবলীল ভাষায় এখানে সামারিটা লিখে দিয়েছি। এই কবিতার সামারিটা আমি একটু পড়ে শোনা দিচ্ছি আপনাদের। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, কবিতা অনুসারে, অল পিপল ড্রিম ইকুয়ালি, সকল মানুষ স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে না। ইস ম্যান ড্রিমস ইন হিজ ওন ওয়ে, প্রত্যেকটা মানুষ তার নিজস্ব ওয়েতে কি স্বপ্ন দেখে। সাম পিপল বিলিভ নাইট ইজ দ্য বেস্ট টাইম ফর ড্রিম, কিছু মানুষ বিশ্বাস করে রাতটা কি স্বপ্ন দেখার জন্য উপযুক্ত সময়। এখন আবার কিছু মানুষ বিশ্বাস করে, বাট টু দ্য পয়েট, কবি এখানে বলতেছে, ড্রিম অ্যাট নাইট ইজ জাস্ট অ্যান অবস্ট্রাগল ফর গেটিং দ্য ড্রিম ট্রু। এখন কবি বলতেছে রাতে স্বপ্ন দেখা শুধুমাত্র আমাদের যে মূল যে লক্ষ্যটা আছে, সেই লক্ষ্য বাস্তবায়নের একটা অবস্ট্রাকল, একটা বাধা। নেক্সট কবি বলতেছে, দোজ হু ড্রিম অ্যাট দ্য ডে টাইম, যারা অর্থাৎ দিনের বেলা স্বপ্ন দেখে, আর ডেঞ্জারাস পিপল, তারা হচ্ছে কি খুবই ডেঞ্জারাস, খুবই মারাত্মক হয়ে থাকে, ঠিক আছে। দে ড্রিম টু মেক দেয়ার গোল, তারা স্বপ্ন দেখে তাদের গোলকে, লক্ষ্যকে সাকসেসফুল, অর্থাৎ সফল করার জন্য, বাস্তবায়ন করার জন্য, ম্যাটেরিয়ালাইজ করার জন্য, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই থিমটা। আপনারা চাইলে এখান থেকে আপনার স্ক্রিনশট দিয়েও নিতে পারেন, যারা হচ্ছে এইচএসসি পরীক্ষা দিবেন। এখানে খুবই সাবলীল ভাষায় সংক্ষেপে আপনাদের সামারিটা লিখে দেওয়া হয়েছে। ভিডিও শেষ করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই ড্রিমস কবিতা থেকে একটা প্রশ্ন আসতে পারে ইউনিভার্সিটি অ্যাডমিশনে, সেটা হচ্ছে ড্রিম উইথ ওপেন আইস মিনস। এখানে ড্রিম উইথ ওপেন আইস মিনস অর্থ টু ম্যাটেরিয়ালাইজ ড্রিম, অর্থাৎ ড্রিমকে বাস্তবায়ন করা, ঠিক আছে। এটা হয়তো আপনাদের এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। এটাই ছিল এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা এতক্ষণ দেখলেন, যারা এখনও লাইক দেননি, ভিডিওতে একটা লাইক দিবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।